বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখানে ব্যানার দেখছেন। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ যিনি বিশেষ করে ক্রিকেট খেলাকে যিনি এগিয়ে নেওয়ার প্রচেষ্টা করেছিলেন, আমাদের সকলের প্রিয় জনাব মরহুম আরাফাত রহমান কুকুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে অসহায় দুস্থ এবং পথচারীদের মধ্যে খাদ্য বিতরণের অনুষ্ঠান। মূলত এটি আমরা প্রতি বছরই করে থাকি, কিন্তু প্রতি বছর অনেক সময় আমরা এই শহীদ মিনারে আমরা করতে পারিনি। কারণ আপনারা জানেন, বিগত দিনে যে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, এই সরকার তার পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে এখানে কোনো দিনই এই ধরনের প্রোগ্রাম করতে দেয়নি। আমরা দীর্ঘদিন পর আমাদের এই আরাফাত রহমান কুকুর খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আজকের এই আরাফাত রহমান কুকুর এই মৃত্যুবার্ষিকীতে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আরাফাত রহমান কুকুরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করি আমাদের মহান স্বাধীনতার ঘোষক লাল সবুজের পতাকা যিনি দিয়েছিলেন, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা আজকের দিনে গভীরভাবে শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে যারা যে ছাত্র জনতা এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা নিহত হয়েছে, সকল নিহত ব্যক্তিদের গভীরভাবে আজকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। এবং যারা আহত হয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। পাশাপাশি আজকের দিনে, এবং শুধু আজকের দিনে নয়, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটি এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে এই সরকারটি এই দেশে এসেছে, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। আমরা আজকে দাবি করছি যে যত দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন করতে হলে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, সেই সমস্ত সংস্কার করে জনগণের যাতে নির্বিঘ্নে ভোটে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টি করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য ভোটের পরিবেশ সৃষ্টি করে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যত দ্রুততম সময়ের মধ্যে এই দেশের জনগণকে অন্তর্বর্তী সরকার উপহার দিতে পারবেন, সেটাই আমাদের জন্য, দেশের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য মঙ্গল হবে। কতজন মানুষের জন্য আজকে এখানে 200 শতাধিকের উপরে মানুষ, প্রায় 250 থেকে 300 মানুষের এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে।